মোশাররফ আহমেদ ঠাকুর ভাই, আপনার কাছে যে শিশুরা মারা যাচ্ছে হামের টিকায় ডক্টর ইউনূসের এক ধরনের ঘাটতি দোষ ছিল, আমরা সেটা জানি, কিন্তু বর্তমান সরকার যে ক্রাইসিস ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারছে কিনা এটা নিয়ে এক ধরনের প্রশ্ন তুলেছেন আলাউদ্দিন মোহাম্মদ। ধন্যবাদ। আপনি জানেন যে গত পরশুদিন 17 জন মানুষ শিশু মারা যায় এবং গতকাল পর্যন্ত মানে গত পরশুদিন পর্যন্ত গতকাল পত্রিকায় যা হয়েছে, আজকে আমি পেপার ইয়াটা জানি না কত, 294 জন ছিল এবং এটা মনে হয় গতকালকে নিশ্চয়ই 300 ছাড়িয়েছে। 317 জন গতকালের প্রথম আলোর সংবাদ, 317 জন। তো 317 জন যদি এই হয়, আমি আপনাকে বলছি যে এটা কোনো বক্তব্যই 317 জন শিশুর জীবন গিয়েছে, এইটা কোনো অবস্থাতেই কোনো যুক্তিতে এটা গ্রহণযোগ্য না। আমরা তো 60-এর দশকে জন্ম, তো 60-এর দশকে ছোটবেলা থেকে টিকা নিয়ে অভ্যস্ত। তো বাংলাদেশে সবচেয়ে এই পৃথিবীর মধ্যে টিকায় অন্যতম সফল রাষ্ট্রের নাম হচ্ছে এই বাংলাদেশ। এবং আপনি জানেন যে শেখ হাসিনার সময় অনেক অসফলতা আছে, কিন্তু তার মধ্যে টিকায় কিন্তু ভ্যাকসিন হিরো বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে গতকালকে আমরা প্রফেসর আব্দুল্লাহ সাথে একটা ইয়েতে ছিলাম, তো কেউ কেউ মনে করছেন যে বাংলাদেশে যে এই যে হামের অতিরিক্ত চাপের কারণে হামের ভাইরাসের জিনোম সিকোয়েন্স অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যেমন আপনি দেখেন যে কখনোই কোথাওই দেখা যায় না যে বড়রা হামে আক্রান্ত হচ্ছে, তো এখন বড়রা বয়স্করা অ্যাডাল্টরাও হামে আক্রান্ত হচ্ছে। এই বাংলাদেশে এই যে নতুন একটা অবস্থা সৃষ্টি হলো, যেটা আফ্রিকায়ও হয় না এখনো, এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। এবং ডক্টর ইউনূস যে একজন স্বাস্থ্য উপদেষ্টা দিয়েছিলেন, এই যে নূরজাহান বেগম, ভেরি কি বলে যে একটা অদক্ষ মহিলা এটাকে দিয়েছেন, এবং সে বকিনা বলে যে আমাদের নিজের বুদ্ধিতে তো কিছু করি নাই, প্রধান উপদেষ্টার অফিস থেকে ইনস্ট্রাকশন এইরকম ছিল টিকা না কেনার। তো আপনি ইন্ডিয়ার সাথে বিরোধিতা করতে গিয়ে আমার শত শত শিশুকে মৃত্যুর কুলে ছেড়ে দিলেন, এটা আমাকে মানতে হবে, এটা আমাকে মানতে হবে। আমি রাষ্ট্র যখন চালাই, বিদ্যুৎ আনলেন, অন্য কিছু আনলেন, কিন্তু টিকাটা বন্ধ করে দিলেন। ভাই আমার কথাটা হচ্ছে যে আপনার মনে আছে কিনা, ডক্টর আসিফ নজরুল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বলছিলেন 26 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করে, তো এখন কি বলবেন? আপনি তো এখন উপদেষ্টা, এখন তো গভর্নমেন্টে। তো উনি বলেছেন যে আমি তো তখন উপদেষ্টা ছিলাম না, সরকারের উপদেষ্টা ছিলাম না, এখন গভর্নমেন্টে আসছে, আমার বক্তব্যটা আমি নিশ্চয়ই বিবেচনা করবো এটা কিভাবে কি হতে পারে। তো এই জন্য ডক্টর ইউনূস যে এইরকম যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অপদার্থ একটা লোক, আমি আপনাকে বলবো কি, তো আমি একটা ডক্টর আব্দুল্লাহর একটা প্রেসক্রিপশন বলি, এবং ডক্টর মুশতাক হোসেন, আপনার মনে আছে নিশ্চয়ই, আমাদের রোগতত্ত্ব বিষয়ে বিশেষজ্ঞ, তারা বলেছেন যে এই সময়ে জনসমাগম যেসব জায়গা আছে এই জায়গাগুলি এড়িয়ে চলা এক। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের বয়স্ক থেকে শিশু পর্যন্ত ভিটামিন ক্যাপসুল নেওয়া, এটা কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন, আমার না। এবং বিশেষ করে গর্ভবতী মা যারা আছেন এদেরকে ইমিডিয়েট ক্যাপসুল দেওয়া, এবং জনসমাগমের জন্য না যান, কারণ এখন বড়দের হচ্ছে এই ঘাম হচ্ছে। এবং বিশেষ করে আমি শেষ করি, গর্ভবতী মা যদি ঘামে আক্রান্ত হন তাহলে মারাত্মক হবে, খুব মারাত্মক এফেক্ট হবে। তবে বড়রা আক্রান্ত হলে কোনো সমস্যা নাই। আমি মনে করি যে শিশুদের আক্রান্তের ক্ষেত্রে আমি শুনেছি আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে প্রায় 80%, প্রায় 80% যে শিশুদেরকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে, শঙ্কার বিষয় হচ্ছে যে একটা টিকা নিলেও এটার অ্যান্টিবডি তৈরি হইতে প্রায় 24 দিন থেকে 30 দিন সময় লাগে, 14 থেকে 30 দিন সময় লাগে। তো এই 14 দিনে আরো কত হাজার ছেলে মেয়ে বাচ্চা যে আমরা হারাবো, কত সম্ভাবনা যে হারাবো, এটা আমি নিশ্চিত করে বলতে পারছি না, কেউই বলতে পারছেন না। আমি মনে করি যে আমরা এই দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন।
জি, মোশাররফ ভাই আপনাকে ধন্যবাদ। কিন্তু প্রশ্নটা ছিল যে বর্তমান সরকার যেভাবে যেহেতু গুরুত্বের সাথে এটা নেয়ার দরকার, মানে একেবারেই সামাজিক প্রচারণা, গণমাধ্যমে এটার প্রচারণা করা এবং আরো যদি সিরিয়াস একটা মুডে থাকার কথা ছিল, সেই মুডে কি সরকার গেছে? এই একটু যদি দু একটি কথায় আপনি বলেন। আপনি আমরা কি আপনি সেটা জানেন দেখছি? কিনা, আমি বলছি যে প্রতিদিন গভর্নমেন্টের এইটা নিয়ে প্রতিদিন গভর্নমেন্টের ব্রিফ আছে, এবং জি, গতকাল পর্যন্ত বলা হয়েছে যে 80% শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। কিন্তু 80% শিশুকে টিকার আওতায় নিয়ে আসলেই টিকা তো সাথে সাথে কার্যকর নয়। জি। এটা টিকার যেটা সময় সাথে লাগে সাথে আপনি কার্যকর বললেন। নয়। জি, ধন্যবাদ মোশাররফ ভাই। অ্যান্টিবডি তৈরি আমাদের হতে শেষ 14 করতে দিন হবে। থেকে আপনাকে 30 দিন ধন্যবাদ। সময় লাগবে। জি, শেষ করতে চাই বা আলাউদ্দিন মোহাম্মদ আপনাকে দিই। কোনো প্রশ্ন নেই। মানে টিকা দিয়েই শেষ করতে চাই যে শিশু মৃত্যু আ যে রোধ করার ক্ষেত্রে সরকারের যে গৃহীত পদক্ষেপগুলোকে আ আপনি কিভাবে দেখছেন? আরো কোনো পরামর্শ আছে কিনা? বা আপনাদের বিরোধী দলীয় হিসেবে বিষয়টাকে সংসদে আপনারা কতটা গুরুত্বের সাথে তুলে ধরেছেন? আপনার শব্দ আমরা শুনতে পাচ্ছি না। বোধহয় সম্ভবত মিউট হয়ে গেছে। প্রথমত এটা দুর্ভাগ্যজনক যে আমাদের এই যেটা অনেক আগেই বাংলাদেশকে হাম, পোলিও এই ধরনের আপনার জটিল রোগ থেকে মোটামুটি মুক্ত এবং কি বলে এটাকে সর্বজনীন যে টিকার আওতায় এসেছে বলে আমাদের ঘোষিত হয়েছিল এবং সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল, সেই জায়গায় এটা আমাদের জন্য আসলে একটা বড় ধাক্কা। বাংলাদেশ নিকট অতীতে এই ধরনের মহামারী অথবা এই ধরনের আপনার ডিজাস্টার সম্মুখীন হয় নাই। তো এটা একটা বড় শকিং ঘটনা। আর একটা বিষয় হলো যে এটা অবশ্যই যথাযথ গুরুত্বের সাথে সংসদের বাইরে আসা দরকার ছিল। কিন্তু বরাবরের মতোই আমরা আসলে শাসনতান্ত্রিক যে জটিলতা, ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রের যে মৌলিক যে স্ট্রাকচার, স্ট্রাকচারাল ক্রাইসিস মেটাতেই সবাই ব্যস্ত দেখা যাচ্ছে। বাট আমি ব্যক্তিগতভাবে বলবো আমার মানে অন্তর কাঁদছে শিশুদের জন্য, তাদের পিতামাতার জন্য, এবং এটা দুর্ভাগ্যজনক। আমি বিশ্বাস করি বর্তমান সরকার, ইভেন অতীতেও আমরা সব সরকারের আপনার স্বাস্থ্য খাতে অনেক দুর্নীতির পরও বেসিক যেই স্বাস্থ্য খাত যেটার সাথে আমাদের WHO, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলো আপনার অনেকগুলো প্রজেক্ট যুক্ত আছে, সেখানে কিন্তু বাংলাদেশ অপেক্ষাকৃত ভালো পারফর্ম করেছে। তো সেই জায়গায় আমি মনে করি ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জি। দ্রুত এই ক্রাইসিসকে প্রায়োরিটি ভিত্তিতে এটাকে সমাধান করে আপনার আমাদেরকে আবার আগের যেই একটা জায়গা, যে স্বাস্থ্য খাতে বাংলাদেশের যে আপনার গ্রামীণ নারীর মাধ্যমে এনজিওর মাধ্যমে যে একটা বড় প্রোগ্রেস, সেই জায়গাটা আবার নিশ্চিত করবে। ধন্যবাদ আলাউদ্দিন ভাই আপনাকে। শেষ করতে চেয়েছিলাম আপনাকে দিয়ে, কিন্তু প্রশ্নটা উকি দিচ্ছে। এই প্রশ্নটা একটু করতে চাই মোশাররফ ভাই। মোশাররফ ভাই, এই যে সংসদ অধিবেশন হলো দীর্ঘ সময়, বলা হচ্ছিল যে সেখানে আমরা সংস্কার, জুলাই সনদ, জাতীয় সনদ, গণভোট, এটা নিয়ে মুক্তিযুদ্ধ, এসব নিয়ে অনেক বিষয়ে আমরা বিতর্কে জড়িয়ে গিয়েছিলাম। কিন্তু ঠিক একই সময়ে যখন শিশুরা মারা যাচ্ছে, বিদ্যুৎ পরিস্থিতির অবস্থা খারাপ, ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের এক ধরনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে, তখন আমরা এগুলো নিয়ে খুব বেশি কথা বলিনি। এতে পাবলিক একটা এক ধরনের পালস কিন্তু আছে। আমি অন্ততকে বলবো, আপনার বক্তব্য কি? আপনি কি একমত এই বিষয়ে? না, কি করণীয় ছিল? ধন্যবাদ। এটা একটা ত্রয়োদশ জাতীয় সংসদ, একটা ইউনিক সংসদ। এখানে লিডার অফ দ্য অপোজিশন, প্রধানমন্ত্রী, উনি সংসদে নতুন। আমাদের লিডার অফ দ্য হাউস উনি নতুন, লিডার অফ দ্য অপোজিশন উনি পার্লামেন্টে এবার নতুন। এবং আমি মনে করি যে, এবং আপনি দেখবেন যে বিএনপির অপোজিশনের অবস্থাটা কত যায় না, বিএনপির 200 কতজনের সংসদ সদস্যের মধ্যে 146 জন নতুন। জি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা নতুন গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে বাংলাদেশে এই আলাউদ্দিন যেটা বলছে যে এটা একটা নরমাল সময়ের সংসদ না, জাতীয় সংসদ না একটা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে এটা নরমাল সময়ের জাতীয় সংসদ না, কারণ এত লোক তো পার্লামেন্টে কখনোই নতুন আসে না। এবং এই 17 বছর গণতন্ত্রের চর্চা না থাকায় শেষ করতে হবে, প্রায় ছোট করতে হবে, 14 হ্যাঁ। থেকে 3টা নির্বাচনে জাতীয় সংসদের চর্চা না থাকায় আমরা যে সংসদটা পেয়েছি, এইখানে অনেক রীতিনীতি রেওয়াজ অনেকেই জানেন না, এইরকম একটা পার্লামেন্ট পেয়েছে। তো আমি মনে করি যেটুকুন হয়েছে ভালো হয়েছে। এবং এখন যে পার্লামেন্টের বাইরেও যে নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ নাই তা তো না, তারা জি, দেশের নিশ্চয়ই। সাথে নিজেরা উভয় দল, লিডার অফ দ্য অপোজিশন এবং পার্টি ইন পজিশন, পার্টি ইন পাওয়ার,
তারা দুইটাই নিজেরা আলোচনা করবেন, জাতীয় স্বার্থে আলোচনা অব্যাহত রেখে জনকল্যাণে যা যা কাজ আছে সেগুলো করবেন। জি মোশাররফ ভাই, আপনাকে Thank you. অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে সময় দিয়েছেন, এবং আলাউদ্দিন মোহাম্মদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ব্যস্ততার মাঝে আপনার রাজনৈতিক কর্মসূচি ছিল, আজকে আমরা জানি, তারপর সময় দিয়েছেন আমাদের দর্শকদের। ভবিষ্যতে আমাদের এই আয়োজনে আপনাদের সকলকে পাবো সেই প্রত্যাশা রেখে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দর্শক যারা ছিলেন, দেখেছেন, দেখবেন, আপনাদেরও ধন্যবাদ। ভালো থাকুন, শুভরাত্রি।